কিছু সময় নিজে ভালো থাকার জন্য বা অন্যকে ভালো রাখার অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর জীবনে যে ত্যাগ করতে পারে সেই কিন্তু প্রকৃত সুখ, কারণ এটাও কিন্তু সবাই পারে না। আজকে মনের মধ্যে অনেক কষ্ট নেই, তাদেরকে আমার ত্যাগ করতে হচ্ছে। এই পাখির জন্য মায়ের বকা খাই, আপুর বকা খাই, কারণ সকাল হলে ব্যালকনির দরজাটা খুললেই ওদের ময়লা দেখতে হয়। এরপরে যে বাচ্চাগুলো হয় সেগুলাকে বিভিন্ন পোকা মানে খাওয়ায়, সেগুলো আবার মাঝে মধ্যে নিচে পড়ে, আর এটা নিয়েও বাসা বকা খাই। পাখিগুলো আজকে আমার উপরে ভীষণ খেপা, কারণ তাদেরকে আমি ত্যাগ করতেছি, তাদেরকে আর আমার চাই না। কয়েক মাস আগে একটা ভিডিও আপলোড নিজেই তাদেরকে একটা ঘর বানিয়ে দিছিলাম, আবার নিজে খুলে ফেলছি। হ্যাঁ, খালি হাগু করে দাও, বসে বসে যাও 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 যাও, অন্যদিকে যা যা। আমি হাত দিয়ে না রেখেছি, যা যা ছাদে যা। এখানে কি ছাদে যা। 2 থেকে 3 দিন হলো তাদের ঘরটা আমি ছাদে শিফট করে দেই, তারপরে সেটার মধ্যে যায় আবার এখানেই চলে আসে, মানে অভ্যাসের দাস। আর এভাবে করেই সন্ধ্যাবেলা তাদেরকে আমার তাড়াতে হয়। সন্ধ্যার পরে আমি, ভাবিজান আর মাহি তিনজনই কিন্তু বাইরে চলে আসছি। আর তিনজন আসার কারণ হচ্ছে আমাদের রিজওয়ানের জন্য টুকটাক কেনাকাটা করতে হবে, আর এর মধ্যে আমাদের সামান্য কিছু কেনাকাটা হয়ে গেছে। তো এখানে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিছু ডালা আমি এখানে পছন্দ করেও নিতে পারি। তো আজকে যখন আমরা এখানে আসছিলাম, তারপরে দেখলাম যে পছন্দের সেই জিনিসপত্রগুলো আজকেও বিক্রি করতেছে। তো আমি তো জানতাম উনি এখানে আর বসবেন না, কারণ গত ভিডিওটা যখন আমি করি তখন সে আমাকে দেখে বলতেছিল যে আপু নিয়ে যান। তো দামটা সেদিন একটু বেশি বলাতে আর টাকা কম ছিল, সেজন্য আমি নিতে পারি নাই। তো আজকে আমাকে দেখে বলতেছে আপু আমাকে ভিডিও করে নিয়ে যান, আর আপনি বলে দিবেন আমি এখানেই বসি। তো এখানে আমার মতো শখিন মনের মানুষ কে কে আছেন অবশ্যই আপনারা এখানে চলে আসবেন। জায়গাটা হচ্ছে টঙ্গী কলেজ গেট। কলেজ গেটের মেন পয়েন্টেই কিন্তু উনি বসে, আসলেই পেয়ে যাবেন। আর ওনার নামটা আমাকে সিরাজুল না যেন কি একটা বলেছিল, যাই হোক ওনার ফেসটা দেখলেই চিনতে পারবেন। আর এখানে আমাকে এক এক করে অনেকগুলো প্রোডাক্ট দেখালো, আর সবকটাই কিন্তু আমার ইচ্ছা করতেছে নিয়ে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। আজকে যদি জানতাম উনি এখানে বসবে তাহলে হয়তো বা একটু প্রস্তুতি নিয়ে আসতাম, কারণ উনি সেদিন আমাকে বলেছিল এখানে আর বসবো না। এখানে আমাকে এক এক করে প্রোডাক্টগুলো দেখাচ্ছে আর বলতেছিল আপু এটা দেখান সেটা দেখান। আর আমার তো এটাও পছন্দ হয়ে গেছে, কারণ চা নাস্তা খেতে বেশ ভালো একটা পছন্দ অনুযায়ী একটা জিনিস পেলাম। যাই হোক এখানে আমি আরো কিছু ঝুড়ি, বা অনেকেই বিড়াল পুষতে খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর ঝুড়ি আছে এখানে, চাইলে কিন্তু বিড়ালের জন্য নিতে পারে। এছাড়া গয়না বক্স, তারপর কাপড় রাখার বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর অনেক কিছুই আছে, আর গাছ সাজানোর জন্য সবকিছুই কিন্তু এখানে পাবেন। আমার এই ঝুড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এটা নিতে পারি নাই। এটা দামটা ছিল 350 টাকা। আমার কাছে মনে হচ্ছিল খুব বেশি, কিন্তু চাই না। এই ধরনের প্রোডাক্ট গুলাই যদি আমি উত্তরাতে কিনে নিতাম, এটা কিন্তু বেশ দাম দিয়ে কিনতে হতো। এখানে যে খুব বেশি চাইতেছে সেটা কিন্তু না। তো চাইলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এই জন্য ভাই আমাকে এক এক করে কয়টাই দেখাইলো। তো দেখানোর পরে এখানে আমরা হাসতেছিলাম। যাই হোক চা খাওয়ার জন্য আমি কিন্তু সেই ট্রেটা নিয়ে নিলাম। এরপরে আমরা বাসায় চলে যেতে চাই, কিন্তু মিতা এত বেশি বায়না করতেছিল যে বাইরে তার কিছু খেতে ইচ্ছা করতেছে। তো আমি বুঝতে পারছি আমার বোনটা চাচ্ছে যে আমরা তিনজনে একসাথে খাবো। তো আমার মনে হচ্ছিল যে বাসায় যাই কিছু তৈরি করে খাবো, বাহিরে খাই না। তো এরপরে সে বলতেছিল না আজকে বাহিরে আমরা খাবো। মিতার ইচ্ছে আজকে আপুকে আর আমাকে তার পক্ষ থেকে খাওয়াবে, মানে আমার ভাবিজানের ইচ্ছা। এরপরে 3 বোন মিলে বসে পড়লাম, আর রিজওয়ান তো বেশ খুশি, সে বাইরে আসলে কিন্তু অনেক বেশি খুশি হয়। বিকেলের পরে মানে সন্ধ্যার এই সময়টাতে আসলে তেমন কিছু খেতে ইচ্ছা করে না। মনে হচ্ছিল যে এখানে আমরা চটপটি, ফুচকা আর একটা হালিম নিব, কারণ মিতার হালিমটা বেশ পছন্দের। হালিমটা মিতার জন্য, আমার ছিল ফুচকা, আপুর ছিল চটপটি। 3 ধরনের নেওয়ার কারণ হচ্ছে যেটা খাইতে ভাল লাগবে না সেটাকে বাদ দিয়ে আমরা বাকিগুলাকে খাবো। তো এই হচ্ছে আমাদের আইডিয়া। কিছু কিছু সময় কিছু কিছু জায়গার খাবারগুলো একদম ভাল লাগে না, তারপরে কিন্তু সেটা ফেলা যায়। তাই একই জিনিস আমরা কখনই নেই না, একটু আলাদা আলাদা নিতে থাকি, এতে করে যেটার টেস্ট একদম বাজে হবে সেটাকে বাদ দিয়ে বাকিগুলা খাওয়া যাবে। তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে নিলে কিন্তু আর সমস্যা হয় না। আর যদি একই খাবার সবাই নিতে থাকি তাহলে কিন্তু আর বোঝা যাবে না যে কোনটা ভালো কোনটা মন্দ। তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তো এখানে ফুচকা চটপটির মধ্যেও কিন্তু একটা টেস্ট থাকে, সবার হাতে কিন্তু এটাও মজার হয় না। তো এই দোকানের ফুচকা চটপটিটাও বেশ ভালোই ছিল। তিনজনে কিন্তু 3টা খাচ্ছি না, প্রথমেই খাচ্ছি ফুচকা। ফুচকাটা মিতা বলতেছিল আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তো 3 জনে মিলে আগে ফুচকার প্লেটটা খালি করব, এরপরে আমরা পরেরটা খাবো। আর এভাবে করে এক এক করে প্লেট খালি করব। ওরে দিলে না তুমি খা। মিলে মিলে বাবা খাওয়া। আচ্ছা
খাওয়াই না 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 ও তোমার আমারে খাওয়াই এটা খাওয়াই দাও আমার হাত করিস ভিডিওটা ধরিস কি বাবা রে কি ভালোবাসা না 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 আমারটা মানে আচ্ছা খাই আসলে একদম খাও আর একটা দিয়ে দিই আমি খাইছি তুমি খাও একটু একটু কামড় দিয়ে খাও খাও তোমার খাওয়া দিই সাহস কইতাছ না বড় যে খাওয়া দিই তুমি এক চারটা কামড় দিয়ে খাও হ্যাঁ খাও বিসমিল্লাহ ও যে বাবু খাইতেছে তুমি নিতে নাও ওই খালি খাওয়াই দিই এটা দিতে খাইলাম এবার চামচ তিনটে আছে সমস্যা নাই চামচ তিনটে নিচ্ছি মাখানে আছে তো এখানে দেখো এটা সামনে লাগি 50 টাকা আর হচ্ছে এটা সস একদম 30 হ্যাঁ 50 টাকা ওই ভাই আরে দেখছো রাগ কইরা আসে আগে আগে চলে যেতেছে দেখো 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 জেম দেখছো রিজওয়ান জ্যাম দেখছো আর আজকে জ্যাম দেখে তো পুরাই মাথা নষ্ট আর মনে পড়ে যাচ্ছিল জ্যাম দিয়ে আসা যাওয়া যে কি কষ্ট রাস্তা পার হয়ে দেখলাম যে আমলকি তেঁতুল আর হচ্ছে জলপাই বিক্রি করছে এখান থেকে আর তেমন কিছুই নিলাম না আমরা এখান থেকে আমলকি গুলাই নিলাম কারণ এগুলো বেশ বড় বড় ছিল লবণ মরিচ দিয়েও খেতে বেশ আমলকি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভিটামিন সি বা অনেক অনেক গুণাগুণ আছে সত্যি বলতে বাসায় নেই ঠিকই আমাদেরই তেমন একটা খাওয়া হয় ফ্রিজে রেখে নিজেরাই ভুলে যায় তো এরপরে যাই হোক এখানে এসে দেখলাম কলা বিক্রি করতেছে রিজওয়ানের কলা ভীষণ পছন্দের এখান থেকে কলা নিয়ে নিলাম চলো হাঁটো কি বলো শুনি না হ্যাঁ আমি তো হাঁটতেছি তোমার পিছে পিছে নিজের কাপড় চোপড় নিজেরই নিতে হয় সাইড দেন এই আন্টি যাবে সাইড দেন এখানে রিজওয়ান নিজের শপিং গুলো নিজেই নিয়ে হাঁটতেছে তো আমি বারবার চাইলেও সে আমাকে দিবে না বলতেছে উনি নাকি বেটা মানুষ তাই উনি নিতে পারবে তো এটা শুনে আমরা সবাই হাসতেছিলাম এখানে একটা মাটির ব্যাংক পছন্দ হলো এটাকেও কিনে নিলাম আর আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।